তারা যে কোনো কিছুর বিনিময়ে এই বন্দর স্থাপনাগুলো তারা রক্ষা করবেন এবং পরবর্তী ধাপে ধাপে তারা কর্মসূচি ঘোষণা করবেন এবং তারা বলছেন শান্তিপূর্ণভাবেই তারা কর্মসূচি ঘোষণা করছেন। তারা মূলত আজকে 3টি পয়েন্টেই কর্মসূচি এই পদযাত্রা কর্মসূচি পালন করার কথা ছিল। বন্দর অভিমুখে প্রবেশ করার আগেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটকে দিয়েছে এখানে। দেখছেন তাদের এই যে পদযাত্রা, এই পদযাত্রার কারণে দীর্ঘ যানজট আমরা লক্ষ্য করছি। সেই আগ্রাবাদ থেকে একেবারে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত এই যে দীর্ঘ যানজট আমরা লক্ষ্য করছি রাস্তার এক পাশেই। সিসিটি এই টার্মিনালগুলো আসলে যেন দেশের কোম্পানি দ্বারা পরিচালনা করা হয়। আচ্ছা, আমরা সিসিটি এবং এনসিডিকে, যেটা বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি করা, কোনোভাবেই বিদেশি কোম্পানির হাতে আমরা দিতে দিব না। আমরা বারবার বলেছি যে বন্দরে যদি সক্ষমতা বাড়াতে হয়, এই সরকার এটা নিয়ে কোনো তদন্ত করে নাই, তারা তদন্ত করতে পারে, তদন্ত করে বন্দরের কি সংকট আছে তো সেটা বের করতে পারে, কিন্তু নিজস্ব অর্থায়নে তৈরি করা এই বন্দর কোনোভাবেই বিদেশিদের হাতে তুলে দিলে সেটা আমরা কোনোভাবেই মেনে নিব না এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাব। চট্টগ্রামকে বিদেশিদের হাতে তুলে দিয়ে এই বাংলাদেশের অস্তিত্ব সংকটে ফেলা আমরা শক্ত হাতে প্রতিহত করব। আপনারা জানেন, দেশীয় শ্রমিক, দেশীয় জনগণকে ব্যতি রেখে তড়িঘড়ি করে এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। আমরা বন্দর রক্ষা করব, আমরা আমাদের দেশকে রক্ষা করব। ধন্যবাদ।